অবশ্যই মানুষের মৃত্যু নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা নফস, তারা সকলেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যু থেকে পলায়ন কেউ করতে পারবে না, যদিও মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে চায়, কিন্তু আসল কথা হলো মানুষ কখনোই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। দুদিন আগে পরে মৃত্যু তার সামনে উপস্থিত হয়ে যাবে, এমনভাবে তার সামনে মৃত্যু উপস্থিত হবে তখন সে প্রস্তুতি নিয়ে রাখে নাই। এই জন্য নিয়ম হলো সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। কখন আমার মৃত্যু চলে আসে, কে কখন দুনিয়ার থেকে চলে যাবে কেউ বলতে পারে না। যেহেতু বলতে পারে না, সেহেতু উচিত ছিল সবসময় ইমানদার হিসাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, প্রস্তুত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করবেন তখন আমাকে চলে যেতে হবে, তখন আপনাকে চলে যেতে হবে। চাইলেও এক সেকেন্ড সময় কাউকে বেশি দেওয়া হবে না, একটা সেকেন্ড সময় বেশি দেওয়া হবে না, একটা মিনিট সময় তাকে বেশি দেওয়া হবে না, একটা ঘন্টা, একটা দিন, একটা মাস, একটা বছর সময় বেশি দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় কাছাকাছি চলে আসবে, একটা সময়, একটা যাররা পরিমাণ সময় দেরি করা হবে না, সাথে সাথে মৃত্যু তাকে পাকড়াও করে ফেলবে। মৃত্যু এমন এক ভয়ানক জিনিস, মানুষ যদি মৃত্যুর ভয়াবহতা উপলব্ধি করতে পারত, কোনো দিন মানুষ মৃত্যুর কথা বলতো না, কোনো দিন মানুষ মৃত্যুর থেকে এরকম গাফেল থাকতো না। মৃত্যুর ভয়াবহতা এটি খুবই মানুষের জন্য এক অবস্থা, এমন এক অবস্থা যেই অবস্থা থেকে কোনো দিন মানুষ ফিরে থাকতে পারবে না। কিতাবের ভিতরে আছে একসাথে তার শরীরে, মানুষের শরীরে 300 ছুরি দ্বারা আঘাত করা হয়। 300 ছুরি দ্বারা আঘাত করলে মানুষ যে পরিমাণ কষ্ট পাইতে পারে তার চাইতেও বেশি কষ্ট হয় একজন বৎকার লোকের মৃত্যু হইলে। একজন বৎকার মানুষের মৃত্যু হইলে তার চাইতেও বেশি কষ্ট হয়। আপনি চিন্তা করে দেখেন, এক জায়গায় যদি হাত কেটে যায় কেমন খারাপ লাগে, এক জায়গায় যদি পা কেটে যায় কেমন খারাপ লাগে, হঠাৎ যদি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে যায় কেমন খারাপ লাগে। তাহলে যেখানে সামান্য পরিমাণ আঘাত হলেও এত পরিমাণ খারাপ লাগে, সেখানে যদি 300 ছুরি দ্বারা একসাথে আঘাত করা হয় তাহলে কি পরিমাণ কষ্ট তার লাগতে পারে। মৃত ব্যক্তির যখন মারা যায় তখন ওই লাশ যারা গোসল দেওয়ায় তাদেরকে বলতে থাকে, আমাকে তোমরা আস্তে আস্তে ধরো, আমাকে তোমরা আস্তে আস্তে বসাও, আমাকে তোমরা আস্তে আস্তে শোয়াও, আমাকে তোমরা আস্তে আস্তে গোসল করাও, বেশি ঠান্ডা পানি দিও না, বেশি গরম পানি দিও না, আমাকে তোমরা জোরে জোরে শরীর ঢলাঢলি কইরো না। এই কথাগুলো লাশে বলতে থাকে, কারণ হলো তার শরীরটা একেবারেই জর্জরিত হয়ে গেছে, ভিতরে কোনো কিছুই আর আস্থা আমান নাই, সব কিছুই ধ্বংস হয়ে গেছে তার শরীরের ভিতরে, ঝুরঝুরা হয়ে গেছে। ঝুরঝুরা ভুসি, যেরকম চাউল, ধান, বিভিন্ন জিনিস যখন মানুষ মিলের মধ্যে ভাঙায় তখন ওই আটা যেভাবে ঝুরঝুরা হয়ে যায়, মানুষের শরীরটাও তেমনইভাবে রুহু কবজ হয়ে যাওয়ার পরে এরকম ঝুরঝুরা হয়ে যায়। দেখবেন মানুষ যদি থাকে 5 ফুট 6 ইঞ্চি, মারা যাওয়ার পরে দেখা যায় 2 ইঞ্চি বাইরে গেছে। খেয়াল করেন, 2 ইঞ্চি বেশি দেখা যায়। কারণ কি? কারণ হলো কনুইয়ের হাতের মধ্যে যে কনুই আছে, এই কনুইয়ের জোড়াগুলো ছাইরা দেয়। কবজি যে আছে, কবজির জোড়াটা ছাইরা দেয়। হাঁটুর ভিতরে যে জোড়া আছে, জোড়াটা ছাইরা দেয়। একেবারে ছাইরা একবার নিস্তেজ হইয়া মাটিতে পড়ে থাকে, নিস্তেজ হইয়া পড়ে থাকে। না এদিকে যাওয়ার কোনো শক্তি আছে, না ওদিকে যাওয়ার কোনো শক্তি আছে। মানুষ শরীরে কোনো এক সাইডে আঘাত করলে পুরা শরীরটা নড়ে, পুরা শরীরটা নড়ে।
আপনি তো পুরা শরীরে আঘাত করেন নাই বা ছোঁয়া দেন নাই, কিন্তু পুরা শরীর নড়তেছে কেন? কারণ হলো পুরা শরীরটার ভিতরেও কোনো জায়গায় আত্মা নাই, সব জায়গায় নিথর দেহ পড়ে আছে। নিথর দেহ। মারা যাওয়ার সর্বোচ্চ 3 দিনের মাথায় তার পেটটা ফাইটা যায়। তার পেটটা ফাইটা যায়। যখন পেটটা ফাইটা যায়, পেটের ভিতরে নাড়ি বুড়ি যা আছে সবগুলো বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার সাথে সাথে অনেক মানুষ বলে, আমরা তো কবর দিয়ে আসলাম, কবরে কোনো পোকামাকড় কীট পতঙ্গ কোনো কিছুই দেখলাম না। তাহলে কীট পতঙ্গ পোকামাকড় কোত্থেকে আসবে? ওইটা পেটের মধ্যেই সৃষ্টি হয়। পেটের মধ্যে কী হয়? সৃষ্টি হয়। কারণ পেটের ভিতরে যে নাড়ি বুড়ি আছে, আপনি যদি বিশ্বাস না হয়, আপনি গরুর বুড়ি কিনে আন না, ফ্রিজও না রাইখা পাতিলের মধ্যে 2 দিন রাইখেন, দেখেন কেমন গন্ধ ছুড়ে। কি বলেন? ঠিক না? বুড়ি তো এমনিতেই গন্ধ না? ওটার ভিতরে কি আছে? পায়খানা আছে, পচা আছে, ওটা তো এমনিতেই কি গন্ধ। এরপরেও আপনি যদি ওই পায়খানাটা ফেলায় দেন, তারপরেও যদি বুড়িটা ধোয়া টইয়া ফ্রিজও না রাইখা জাল না কইরা খালি পাতিলের মধ্যে রাইখা দেন, 2 দিন রাইখা দেখেন কীরকম গন্ধ করে। 3 দিন পরে পেটটা ফাইটা যাওয়ার পরে ওই পেটের ভিতরে আস্তে আস্তে জীবাণুনাশক কীট পতঙ্গ পোকামাকড় ওই পেটের মধ্যে হওয়া শুরু করে, এবং ওইগুলো হইয়া হইয়া ওই পেটের যা নাড়ি বুড়ি বাকি অংশ যেইটুকু আছে ওইটুকু ওই কীট পতঙ্গ পোকামাকড়ি খায়া ফেলে। পেট যখন খাওয়া হয়ে যায়, আস্তে আস্তে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, গোশত, চামড়া, হাড্ডি, মাংসর সাথে যেখানে যা আছে সব কিছু আস্তে আস্তে সব খাওয়া হয়ে যায়। পুরা চামড়াটা শেষ হয়ে যায়, পুরা শরীরটা শেষ হয়ে যায়। দেখা যায় 1 মাসের মধ্যে সব শেষ। গোশত, চামড়া শরীর থেকে একেবারে আলাদা হইয়া কঙ্কালটা পড়ে আছে। কারো শরীর শেষ হইতে 1 মাস লাগে, কারো শরীর শেষ হইতে 2 মাস লাগে, কারো শরীর শেষ হইতে 2.5 মাস লাগে। মোটামুটি 3 মাসের মধ্যে পুরাপুরি একটা কঙ্কাল হয়ে যায়। এই শরীরের মধ্যে কোনো গোশত, মাংস কোনো কিছুই আর বাকি থাকে না, একটা কঙ্কাল পড়ে থাকে। 6 মাসের মাথায় হাড্ডিগুলো জোড়া ছেড়ে দিয়ে একবারে আলাদা হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক কবর 1 বছর পরে খনন করার পরে দেখা যায় হাত এক জায়গায় পড়ে আছে, মাথার খুপড়িটা আরেক জায়গায় পড়ে আছে, পায়ের হাঁটুটা আরেক জায়গায় পড়ে আছে, কোমরের সাইডের অংশটা আরেক জায়গায় পড়ে আছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। এবং মাথার খুপড়ির ভিতরে মাটি ভইরা, মাথার খুপড়িটা মনে হয় যে আপনার পাতিলের মধ্যে কোনো কিছু ভরে রাখছেন। এটা যেমন ঠিক মাথার খুপড়ির ভিতরে মাটি বইরা খুপড়িটা এরকম হয়ে আছে। এটাই হলো বাস্তবতা। এগুলো আমরা উপলব্ধি করি না, আমাদের এগুলো মনেও হয় না। আমরা যে কোথায় বসবাস করি, কিভাবে আছি, কিভাবে চলতেছি, কিভাবে আমাদের দিন পার হইতেছে, কি আমরা করতেছি, কি কথা বলতেছি। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়া আয়া, তুমি দুনিয়াতে কেন এসেছ? क्या कर रहा हो, তুমি কি করতেছ? নতিজা क्या हुआ, ভবিষ্যতে তোমার ফলাফল কি দাঁড়াবে, এইটুকু চিন্তা করো, তাহলেই তুমি সফল কাম। আসলে এই কথা সত্য। আমি দুনিয়াতে কেন আসছি, কেন আল্লাহ আমাকে পাঠাইলো, আর আমি দুনিয়াতে এসে কি করতেছি, এবং মরার পরে আমার অবস্থা কি হবে, মরার পরে আমার অবস্থা কি হবে। আমি যে দুনিয়াতে চলতেছি, দুনিয়াতে কত গুনাহ খাতা হইয়া যাইতেছে, কত কবিরা গুনাহ হইতেছে, কত শিরিকি গুনাহ হইতেছে, কত ধরনের ছোট বড় কত গুনাহ হইতেছে। এই গুনাহগুলোর থেকে আমি কি তওবা করতে পারছি? সবাই পারি নাই, তওবা করতে পারি নাই। তওবা যদি না করে মারা যায়, ওই গুনাহগুলো থেকে যায়। আর কিয়ামতের মাঠে যদি আমলের পাল্লা ওজনে কম হয়ে যায়, গুনাহের পাল্লা ওজনে ভারী হয়ে যায়, অবশ্যই তাকে জাহান্নামে যাইতে হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন কারো আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়ার পরে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে, আহারে আমার আমলনামা আমার যদি না দেওয়া হইতো, এই আমলনামা যদি আমি না পড়তাম,
তাহলেই তো ভালো হইতো, এই আমল নামা আমার না দিলেই তো ভালো হইতো, এরকম আমল নামা আমি দিয়া কি করব। এই কথাগুলো বলবে। ফাকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি হিসাবের মুখোমুখি না হতে হইতো কতই না ভালো হইতো। এগুলো বলবে, কিন্তু এগুলো বললেও কোনো লাভ হবে না। তাকে অবশ্যই হিসাবের মুখোমুখি হতে হবে, তাকে অবশ্যই সম্পদ কামায় রোজগার আয় ব্যয় এগুলোর হিসাব দিতে হবে। কোনো ছাড় নাই, কোনো মুক্তি নাই, মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই, কারো কাছে গেলেও মুক্তির পাওয়ার কোনো সিস্টেম নাই, পদ্ধতি নাই, কোথাও নাই। কই দৌড়াবে? বাবার কাছে যাবে, যায় বলবে বাবা আমি সমস্যার মধ্যে পড়ে আছি, আমাকে বাঁচাও, একটা নেকি দাও, একটা নেকি তুমি যদি দাও তাহলে আমি মুক্তি পেয়ে যাব। বাবা বলে কে বাবা? তোমার বাবা কেরা? তুমি কার ছেলে, কার সন্তান? আমি কিভাবে তোমার বাবা হলাম? আমি তো দুনিয়াতে কোনো বিবাহ করি নাই। মিথ্যা কথা বলবে। পরকালে মিথ্যা কথা বললেও গুনাহ হবে না। এই জন্য যে যার মতো করে মিথ্যা কথা বলবে, হাসরের মাঠে বলবে আমি তো দুনিয়াতে বিবাহ করে নাই, আমার সন্তান কোত্থেকে হলো, এই কথা বলবে। সন্তান পিতার কাছে যাবে, আশ্রয় পাবে না। সন্তান মায়ের কাছে যাবে, মায়া বলবে মা তুমি কত কষ্ট করে আমাকে সন্তান হিসেবে পেটে ধারণ করেছ, কত কষ্ট করে তুমি লালন পালন করেছ, কত কষ্ট করে তুমি আমাকে বড় করেছ, আজকে আমার বিপদের দিন একটা নেকি তুমি দাও। মা বলবে কখনোই সম্ভব না। আর তুমি কোত্থেকে আসছো, তুমি কে বাবা? তোমাকে তো আমি চিনি না, আমি দুনিয়াতে কোনো বিয়ে শাদী করি নাই, তাহলে আমার সন্তান হলো কোত্থেকে? পরিচয় দিবে না। মা কিন্তু সন্তানকে চিনবে, চিনবে না এরকম না, মা সন্তানকে চিনবে, বাবাও সন্তানকে চিনবে, কিন্তু পরিচয় দিবে না। জানে পরিচয় দিলে আমার নেকি দিতে হবে, এই জন্য পরিচয় দিবে না। অসাহিবাতিহি ওয়া আখি, বন্ধুর কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতার কাছে যাবে, মায়ের কাছে যাবে, সবার কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সবার কাছে যাবে, কিন্তু কারো কাছেই কোনো পাত্তা পাবে না। কিয়ামতের দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য কোনো উপকারে আসবে না। অনেক সময় আমরা বলি হুজুর আমার ফ্যামিলিতে আলেম আছে, আমি দুধটা ফুলা হাফেজ বানাইছি, আমি জান্নাত পাইলাম। আমি আমল না করলে কি হবে? আমার অমুক তমুক তারা সবাই আমল করে, বড় আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার। এইটাও শয়তানের এক ধরনের ধোঁকা। আরেকজন খাইলে আপনার পেট ভরবে, তো এইটা আপনি বুঝেন। আর আরেকজনে আমল করলে যে আপনার আমল হবে না, এটা বুঝেন না আপনি। হ্যাঁ, আপনি তো বেকুবকে, এত বোকায় আপনি কেন থাকেন? আরেকজনে খাইলে যদি আপনার পেট না ভরে, তাহলে আরেকজনে আমল করলে ওই আমল আপনার কাজে আসবে কিভাবে? কেউ বলতে পারে আসলে কি কাজে আসবে না? আসবে। আরেকজনের আমল, আপনার সন্তান, আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন যদি কেউ আমল আল্লাহওয়ালা মুত্তাকি দিনদার মানুষ থাকে, তারা কাজে আসবে। কখন জানেন? কাজে আসবে কখন? ওই সময় কাজে আসবে যখন আপনি, আপনার পুঞ্জি আছে, আমল আছে, আপনি আমলের মাধ্যমে আপনি জান্নাত পাবেন, এটা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু নিশ্চিত হওয়ার পরেও আপনি জান্নাতে যাইতে পারতেছেন না, আপনার জন্য বাধা। তখন ওই আলেম আপনারে সুপারিশ করলে আপনি জান্নাত পাওয়া যাবেন। এই যে কাজে লাগছে, ওই আল্লাহওয়ালা আলেম আপনারকে সুপারিশ করলে আপনি জান্নাত পেয়ে যাবেন। ওই আল্লাহওয়ালার সাথে দোস্তি রাখার কারণে আপনি জান্নাত পেয়ে যেতে পারেন। এটা কখন? যখন আপনাকে এরকম কোনো সুযোগ দেওয়া হবে। আর দুই একটা কথা হাদিসে এদিক সেদিক করে বলা আছে, কিন্তু ওইটা যে সবার বেলায় হবে বিষয়টা এরকম না। তবে আল্লাহ চাইলে হতেও পারে, কিন্তু আপনার বেলায় হবে তা নিশ্চিত করে কিভাবে বললেন? যেরকম হাদিসে আছে, কোনো সন্তানকে কেউ যদি হাফেজ বানায়, তাহলে ওই সন্তান যদি হালাল হারাম অনুযায়ী চলে, আমল করে আল্লাহওয়ালা হয়, তাহলে ওই পরিবারের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাইতে সক্ষম হবে, সুপারিশ করতে সক্ষম হবে, যাদের জন্য জাহান্নাম ফয়সালা হয়েছে। জাহান্নাম কি হয়েছে? ফয়সালা হয়েছে। তো এদের মধ্যে আবার ভাগ আছে, সবাইকে সে সুপারিশ করে জানান নিতে পারবে না। জাহান্নাম ফয়সালা হয়েছে, এর মধ্যেও দেখা যাবে যে 100 জন দাঁড়ায় গেছে, আমারে তুমি জান্নাতে নিয়ে যাও। 100 জন কি হয়েছে? দাঁড়ায় গেছে।
আপনি বলেন নিতে পারবে 10 জন, দাঁড়ায় গেছে কয়জন? 100 জন। এখন বাকি 90 জন কিন্তু সে বাদ দিতে হবে। কি বলেন? আপনি যদি ওই 90 জনের মধ্যে একজন হয়ে যান, আপনার ভাই হাফেজ, কিন্তু সুপারিশ সে আপনারে করলো না, কিছু করার নাই তো। আপনার চাচা হাফেজ, আপনার ভাতিজা হাফেজ, সে আমল করে আল্লাহওয়ালা, সে জান্নাত পেয়ে গেছে ধরেন হাসরের মাঠে, ঠিক আছে, কিন্তু সে হাসরের মাঠে আপনারে সুপারিশ করলো না, কিছু করার আছে? কিচ্ছু করার নাই। আপনি তারে জোর করতে পারবেন না। সে যদি মনে করে এরা আমার আপনজন, সারা জীবন আল্লাহর বিরোধিতা করছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করছে, আমি যে দিন মানবো আমাকেও দিন এরা মানতে দেয় নাই, আমি এদেরকে সুপারিশ করব না, আমি সুপারিশ করব ভিন্ন মানুষদেরকে, করতে পারে। কারণ এটা তো নির্দিষ্ট নাই যে সে কাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তার যাকে পছন্দ হয়। আপনি চিন্তা করেন পরিবারের মধ্যে যে সমস্ত আল্লাহওয়ালা দু একজন মানুষ থাকে, আলেম ওলামা, ওই সমস্ত মানুষদের সাথে কি পরিবারের লোকজনের সম্পর্ক থাকে না আরও 2, 4, 5, 10, 20 জনের সম্পর্ক থাকে? থাকে না? যেরকম মনে করেন আমি এখানে আসছি, আমার সাথে আপনাদের অনেকের সম্পর্ক তৈরি হয়েছে, পরিবারে যারা আছে তাদের চাইতেও অনেকের সাথে এখন বেশি সম্পর্ক। কি জন্য হয়েছে? এই জন্য হয়েছে যে পরিবারের সাথে তো আমি থাকি না, থাকি হলো আপনাদের সাথে। তখন মনে হবে সারা জীবন যাদের সাথে আমি থাকলাম আমি তাদের জন্য সুপারিশ করব, পরিবারের জন্য সুপারিশ করব না, হতে পারে। এই জন্য নিশ্চিত করে বলা যায় না যে আপনারা কেউ সুপারিশ করে জান্নাতে লয়ে যাবে যদি আপনার